সময় আর জীবন দুটো জিনিসই বড় অদ্ভুত। একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আলাদা করার উপায় নেই। কিন্তু যদি এমন কোনো যন্ত্র থাকত যা সময়ের বদলে সরাসরি জীবনকেই মেপে ফেলত, ভাবতেই কেমন গা ছমছম করে, তাই না? এই গল্পটা তেমনই এক ঘড়িকে নিয়ে। গল্পের নাম জীবন ঘড়ি। জামিল সাহেব ছিলেন একজন শৌখিন সংগ্রাহক। পুরনো জিনিসপত্র জমানোই ছিল তার একমাত্র নেশা। তার ছোট ঘরটা যেন একটা ছোটখাটো জাদুঘর। পুরনো মুদ্রা, ডাক টিকিট, ভাঙা গ্রামোফোন, কি নেই সেখানে। একদিন এক পুরনো জিনিসপত্রের মেলা থেকে তিনি একটা পকেট ঘড়ি কিনলেন। ঘড়িটা দেখতে ভারী সুন্দর, রূপলি রঙের, ঢাকনার উপর নিখুঁত কারুকাজ করা। কিন্তু ঘড়িটা বন্ধ। বিক্রেতা বলল, এটা সারানো যাবে না। জামিল সাহেব স্রিপ শোপিস হিসেবেই ঘড়িটা সামান্য দামে কিনে নিলেন। ঘরে ফিরে তিনি ঘড়িটা পরিষ্কার করে তার শোকেসে রেখে দিলেন। কিন্তু সেদিন রাতেই অদ্ভুত ঘটনাটা ঘটল। তিনি হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখলেন যে শোকেসের ভেতর থেকে একটা মৃদু টিকটিক শব্দ আসছে। তিনি অবাক হয়ে এগিয়ে গেলেন। বন্ধ ঘড়িটা চলছে, কিন্তু ঘড়িটা ঠিক স্বাভাবিকভাবে চলছে না। এর সেকেন্ডের কাঁটাটা অস্বাভাবিক দ্রুতগতিতে ঘুরছে, আর মিনিটের কাঁটাটা যেখানে স্থির থাকার কথা সেটাও খুব ধীরে ধীরে এগোচ্ছে। তিনি বুঝলেন ঘড়িটা সময় দেখাচ্ছে না, তাহলে কি দেখাচ্ছে? কৌতূহলবশত তিনি ঘড়িটা হাতে নিয়ে তার পেছনের ঢাকনাটা খুললেন। ভেতরে খুব ছোট ছোট করে খোদাই করা একটা লেখা, টেম্পাস ফিটাই, ল্যাটিন শব্দ যার মানে জীবনের সময়। জামিল সাহেবের বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি গল্প উপন্যাসে এমন আশ্চর্য ঘড়ির কথা পড়েছেন যা মানুষের আজও পরিমাপ করে, কিন্তু বাস্তবেও কি এমন কিছু সম্ভব? তিনি ঠিক করলেন পরীক্ষা করে দেখবেন। তার পোষা একটা গোল্ডফিশ ছিল, অ্যাকোয়ারিয়ামে থাকত। মাছটা কয়েকদিন ধরেই অসুস্থ। তিনি মাছটার পাশে ঘড়িটা রেখে দিলেন। তিনি দেখলেন ঘড়ির কাঁটাটা খুব দ্রুত ঘুরছে। টিক টিক টিক। ঘণ্টাখানেকের মধ্যেই কাঁটাটা বাড়োর ঘরে পৌঁছে গেল। আর ঠিক সেই মুহূর্তে অ্যাকোয়ারিয়ামের মাছটা শেষবারের মতো নড়ে চড়ে স্থির হয়ে গেল। জামিল সাহেব পাথর হয়ে গেলেন। তাহলে এই ঘড়ি সত্যি সত্যি জীবন পরিমাপ করে? কাঁটা বাড়োর ঘরে পৌঁছানো মানেই মৃত্যু? এরপর থেকে জামিল সাহেবের জীবনে আর শান্তি রইল না। তিনি ঘড়িটা কোথায় রাখবেন, কি করবেন, কিছুই বুঝতে পারছিলেন না। ফেলে দিতে মায়া লাগে, আবার কাছে রাখতে ভয় করে। তিনি একদিন নিজের পাশে ঘড়িটা রেখে দেখলেন কাঁটাটা খুব ধীরে চলছে। তিনি হিসেব করে বুঝলেন তার আয়ু এখনও অনেক বাকি। তিনি কিছুটা স্বস্তি পেলেন। কিন্তু এই ঘড়িটা তার জীবনে নিয়ে এলো এক অদ্ভুত ক্ষমতা, আর তার সাথে এক ভয়ঙ্কর অভিশাপ। তিনি তার পড়শিটার আয়ু মেপে দেখতে লাগলেন। তিনি দেখতে পেলেন যে তার পাশের বাড়ির হাসিখুশি রহমান সাহেবের আয়ু আর মাত্র কয়েক মাস। তিনি দেখলেন গলির মুখে যে সবজিওয়ালা বসেন তার কাঁটা প্রায় 12 ঘরের কাছাকাছি। এই জ্ঞান তাকে এক ধরনের অহংকার দিল, আবার এক ধরনের অসহ্য কষ্টও দিল। তিনি মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের মৃত্যুদিন দেখতে পেতেন। একদিন তার একমাত্র মেয়ে মিলি, যে কিনা বিদেশে থাকে, সে ফোন করে জানালো যে সে দেশে আসছে। জামিল সাহেব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অনেকদিন পর মেয়েকে দেখবেন। মিলি যেদিন এসে পৌঁছালো, জামিল সাহেব আনন্দে তাকে জড়িয়ে ধরলেন। কিন্তু মিলিকে ছুতেই তার পকেটে থাকা ঘড়িটা হঠাৎ করেই খুব দ্রুত চলতে শুরু করল। টিক টিক টিক। জামিল সাহেব ভয়ে জমে গেলেন। তিনি কাঁপা কাঁপা হাতে ঘড়িটা বের করলেন। ঘড়ির কাঁটাটা পাগলের মতো ঘুরছে। তিনি বুঝলেন মিলির আয়ু খুব দ্রুত ফুরিয়ে আসছে, হয়তো কয়েক ঘন্টা বা তারও কম। কেন? মিলির তো কোনো অসুখ নেই, সে সম্পূর্ণ সুস্থ। তাহলে? ঠিক তখনই খবর এলো মিলি যে প্লেনে এসেছে সেই প্লেনের ইঞ্জিনে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু পাইলটের দক্ষতায় প্লেনটা নিরাপদে ল্যান্ড করেছে। মিলি অল্পের জন্য বেঁচে গেছে। জামিল সাহেব ঘড়িটার দিকে তাকালেন। প্লেন ল্যান্ড করার খবরটা আসতেই ঘড়ির কাঁটার গতি আবার স্বাভাবিক হয়ে গেছে। তিনি বুঝলেন এই ঘড়ি শুধু আয়ুই দেখায় না, সম্ভাব্য বিপদকেও নির্দেশ করে। তার মেয়ের জীবন যে একটুর জন্য রক্ষা পেয়েছে, এই স্বস্তির চেয়েও বড় হয়ে দেখা দিল এক ভয়ঙ্কর উপলব্ধি। এই ঘড়ি তার কাছে থাকলে তিনি সারা জীবন তার প্রিয়জনদের সম্ভাব্য বিপদের কথা ভেবে আতঙ্কে কাটাবেন, এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারবেন না। এই জ্ঞান আশীর্বাদ নয়, অভিশাপ। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি ঘড়িটা নিয়ে বাড়ি থেকে বের হলেন। শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে গিয়ে দাঁড়ালেন। শেষবারের মতো ঘড়িটার দিকে তাকালেন, তারপর সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন নদীর জলে।
ছপাং করে একটা শব্দ হলো, ঘড়িটা হারিয়ে গেল নদীর অতল গভীরে। জামিল সাহেবের মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। তার কাছে এখন আর কোনো আশ্চর্য ক্ষমতা নেই। তিনি জানেন না কার আয়ু কতদিন, তিনি জানেন না আগামীকাল কি হবে। আর এই না জানার মধ্যেই যে জীবনের আসল আনন্দ, আসল শান্তি, তা তিনি সেদিন হাড়ে হাড়ে উপলব্ধি করলেন। এই জীবন ঘড়ির গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি আপনার হাতে এমন একটা ঘড়ি আসতো, আপনি কি করতেন? কমেন্টে জানাতে পারেন। আমাদের এই গল্পের আসর যদি আপনার ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহ করতে ভুলবেন না। ধন্যবাদ।